নমস্কার, কুমার্স কিচেনে আপনাদের আর একবার স্বাগত জানাই। গরম ভাত হোক বা সন্ধ্যাকালীন স্ন্যাক্স, যে কোনো কিছুর সাথেই দারুণ যাবে এই সুন্দর রেসিপি। ভিটামিন এবং পুষ্টিগুণে ভরা এই রেসিপিটি খুব সহজেই আপনারা এই সিজনে বানিয়ে ফেলতে পারবেন, কারণ এই সিজন চলে গেলে এই বড়াটা আর বানাতে পারবেন না। এটি হলো সজনে ফুলের বড়া। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, যেহেতু আমি প্রেজেন্টেশন করেছি সজনে ফুলের ওপরেই, তাই সজনে ফুলের বড়া সম্বন্ধে অনেকেই জানেন এর গুণাগুণ কত। ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি6, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং আয়রনের মতন খনিজ পদার্থে ভরপুর, যা রোগ প্রতিরোধে তো আপনাদের সাহায্য করেই, এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে। তাই সজনে ফুলের বড়া বানানোর জন্য খুব অল্প পরিমাণ জিনিস লাগছে: সজনে ফুল, বেসন, কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এই সামান্য কটা জিনিস দিয়েই এই দুর্দান্ত ভিটামিনে ভরপুর বড়াটা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাই চলুন দেরি না করে শুরু করে দিই। সব কিছু উপকরণ একসাথেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই কাঁচা উপকরণ যেগুলো আছে সবজির, এই সবকটি ফুলের সাথে মিশিয়ে নেব। তার আগে একটু লবণ অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 1 চা চামচ লবণ অ্যাড করেছি। লবণটা আগে মাখিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে পেঁয়াজ এবং ফুল থেকে সামান্য পরিমাণ যে জলটা বার হবে, সেই জলটা আগে আমি বার করে নেব এবং সেই জলেতেই বেসনটা কিছুটা মেখে নিতে পারবো। পরবর্তীকালে অবশ্যই জলের প্রয়োজন হবে, তবে তার আগে এই লবণটা মাখিয়ে 10 মিনিট রেস্টে লাগলে দেখতেই পাবেন কীরকম পরিমাণের জলটা বার হয়েছে। সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতে জল জল লেগে গেছে। এবারে বেসনটা অ্যাড করছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ বেসনটা ইউজ করবেন। তাই বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে, পরে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নেব। বাকি বেসনটা আমি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে দরকার মতন জল অ্যাড করে সেটা মেখে নেব। তাই অল্প অল্প পরিমাণ জল অ্যাড করছি, যাতে এটা একটি মাখার মতন হয়ে যায়। সেই পরিমাণ জল দিয়ে আমি আমার মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, যেহেতু বড়া হবে, ডিপ ফ্রাই হবে না, এটা শ্যালো ফ্রাই হবে, তাই একটু ড্রাই ড্রাই টাইপের। এবারে প্যানেতে তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি সাধারণ রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। প্যানেতে তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে মিডিয়াম হিটে বড়াগুলো 2 পিঠ ভালো করে ভেজে নেব। মনে রাখবেন, কখনোই হাই হিটে ইউজ করবেন না, তাহলে কি হবে, বড়ার বাইরের দিকটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং চুঙে যেতে পারে, ভেতরটা অতটা ভালো করে রান্না হবে না। তাই মিডিয়াম হিটে বড়াগুলো সুন্দর করে ভেজে নেব। এই সজনে ফুলের তো গুণাগুণ তো আগেই বলেছি। এছাড়াও এই সজনে ফুল শরীরের যে কোনো ধরনের প্রদাহ নাশ করতে সাহায্য করে। বাতের ব্যথা থেকে কার্ডিওভাস্কুলার রোগ সহজেই এই সজনে ফুল খুব উপকারী করে। এছাড়াও আছে শর্করা নিয়ন্ত্রণে এই ফুলের জুড়ি মেলা ভার। তাই এই ফুলের ভিটামিন এবং পুষ্টিগুণ সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তারা শুনে নিলেন। তাই এই পুষ্টিগুণের ভরা এই সজনে ফুল এই সিজন ছাড়া অন্য সিজনে পাবেন না। তাই ঝটপট বানিয়ে নিন, বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। তারপরে ঢাকা খুলে নিয়ে একটু এপিট ওপিট করে নিলেই
সজনে ফুলের বড়া আমাদের রেডি। খুব সহজেই বানানো যায়, যে কেউ বানাতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার অবশ্যই করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগুক মন্দ লাগুক, আপনার মূল্যবান কমেন্ট সেটা অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেল আমাদের সজনে ফুলের বড়া। এই সজনে ফুলের বড়ার সাথে সাথে আরও অন্যান্য রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল ভিডিওগুলো দেখার জন্য। তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন চ্যানেলটিকে, এবং ইউটিউব থেকে যারা দেখছেন, যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সহযোগিতায় আমি চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আপনাদের নতুন নতুন রেসিপি উপহার দিতে পারবো। তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি সজনে ফুলের বড়া। খুবই সহজ, খুবই কম উপকরণ, দেখতেই পেলেন আপনারা। অবশ্যই বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।